ঈদের পর চলে গেলাম ভাইয়া শ্বশুর বাড়ি। আমার বোনজি বলতেছে আমরা চলে আসলাম মামা শ্বশুর বাড়ি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। আজকে কিন্তু আমরা বেড়ানোর জন্য সবাই রেডি, আর রেডি হয়ে কিন্তু আমরা চলে যাব আমার ভাইয়ার শ্বশুর বাড়ি। আর এটা আমার ভাইয়ার শ্বশুর বাড়ি, যেমন এটা আমার মামারও বাড়ি বলতে পারেন। আমার ভাইয়াকে আমার মামাতো বোন বিয়ে করাইছি, যার জন্য আমার মামার বাড়িতে বেড়াইতে গেলে আমার ভাইয়ার শ্বশুর বাড়িতেও বেড়ানো হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি ভিডিওটা শুরু করলাম প্রথম থেকে, যে আমরা চলে আসলাম আমার মামার শ্বশুর বাড়ি। চলে যাব ভাইয়া শ্বশুর বাড়ি। তার মধ্যে রাস্তার মধ্যে দেখে ফেললাম একটা বিয়ের গাড়ি। আমার তো মন বসতেছে না, আমার তো মন চাইতেছে আমি বিয়ে বাড়িতেই বেড়াই আসি। যাই হোক, আমার ভাইয়া শ্বশুর বাড়িও কিন্তু কোনো দিক দিয়ে কম না। যাই হোক, আমরা যেহেতু বেড়াতে যাচ্ছি, আমার আপুরা কিন্তু ঢাকা থেকে আসছে, ওদের সাথে নিয়ে আমরা বেড়াইতে যাইতেছি। যাই হোক, আমার কিন্তু ভালো লাগে এই রাস্তাগুলো। যদিও বেড়ানোর জন্য এতটা ইচ্ছে ছিল না, তবুও রাস্তাগুলো অনেক সুন্দর, যার জন্য আমি খুব সহজে রাজি হয়ে গেলাম। রাস্তাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রামের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে, তবে এই রাস্তাগুলো আরো একটু বেশি সুন্দর ছিল। ব্রিজের নিচ দিয়ে কিন্তু ছিল খুব সুন্দর একটা নদী, যে নদীটা আমরা ছোট থাকতে গোসল করতাম নানির বাড়িতে বেড়াতে আসলে। যাই হোক, এখন তো বড় হয়ে গেছি, এখন তো আর নদী দেখে কিছুই হবে না, চাইলেও গোসল করতে পারবো না, যেহেতু নানির বাড়িতে বেড়াইতে যাইতেছি না আমার ভাইয়া শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইতেছি। রাস্তাগুলো কিন্তু খুবই ভালো লাগছিল, আর এটা কিন্তু গ্রামের ভিতরের রাস্তাটাই পড়ছে। আর দেখুন, মহিলারাও কিন্তু কাজ করে, ওরাও কিন্তু দিনমজুর, খুব সুন্দরভাবে কাজ করে বাসায় ফিরতেছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই রাস্তাটা। আপনাদের কাছে এই রাস্তাগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এখান দিয়ে যাইতে যাইতে তো আমার ভাইয়া বলতে শুরু করলো ছোট থাকতে নাকি উনি গাছের মধ্যে বসে থাকতো স্কুল ফাঁকি দিয়ে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। এই কথাগুলোও কিন্তু আমরা মিস করতাম যদি না আসতাম। ভাইয়ারা যেহেতু বড় ছিল, ওনাদের ছোটোবেলার সব কিছুই বলতেছে, কে কোথায় ঘুরতো আর কে কোন গাছটার মধ্যে বসে থাকতো, কে স্কুল ফাঁকি দিত। যাই হোক, আমরা কিন্তু বাড়ির সামনে এসে পড়লাম। সবাই কিন্তু আমাদেরকে রিসিভ করার জন্য এখন সড়কের মধ্যে আসবে। এখানে কিন্তু আম দেখে আমার বড় আপু আম নিয়ে ছবি তুলতেছে। আমরা কিন্তু বাড়ির মধ্যে যাইতেছি, সবাই কিন্তু একে একে হেঁটে হেঁটে চকের মধ্যে দিয়ে আমরা বাড়ির মধ্যে যাইতেছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আমার বোনজি বলতেছে আমার ক্লিপটা নাও, আমার কাছে অনেক ভালো লাগলো। ও থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর ছিল, ও কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ বলবেন সবাই। আমাদের কিন্তু প্রথমে রিসিভ করার পর আমাদের খাবারের মধ্যে দিল, যেহেতু গরমের মধ্যে দিয়ে গেছি, প্রথমেই কিন্তু আমাদের শরবত দিল। আর এই শরবতটা খাইতেছে আর বলতেছে আমার ক্লিপটা নাও, আমি একটু ঢং করি। যাই হোক, ওই কিন্তু ক্লিপটা নিতে দিল খুব সুন্দরভাবে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। সবাই একসাথে বসে আড্ডা দিলাম প্রথমে, তারপর আমাদের খাবারের জন্য আমরা বসে পড়লাম খাটের মধ্যে। আর ওরা ছিল টেবিলে, যেহেতু দুলা ভাইয়ারা আর ভাইয়ারা ছিল, ওনারা টেবিলের মধ্যেই বসলো। আর এখানে কিন্তু আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা সবাই একসাথে খাইতেছি। খাওয়া শেষ হয়ে গেল। আমার এই খাদক ভাইয়ার কিন্তু খানা এখনও শেষ হয়নি। উনি কিন্তু হাসতেছে আর বলতেছে ভিডিও কর বেশি কইরা। এই গরমের মধ্যে যদি 7 আপ না হয় ভালো লাগে না। 7 আপ খেয়ে একটু চলে গেলাম ছাদের মধ্যে যেয়ে দেখি বাচ্চাগুলো আমগুলো পেরে ফেলছে, খুবই দুঃখজনক বিষয়। যাই হোক, একটা ক্লিপ নিয়ে নিলাম। এখানে কিন্তু আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে চকের দৃশ্যগুলো দেখছে। খুবই সুন্দর একটা জায়গার মধ্যে আমার মামার এই বিল্ডিংটা। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা বাড়িতে আসার মুহূর্তে আমাদেরকে দিয়ে দিল মিষ্টি দই আর মিষ্টি, আর তারপর দিয়ে দিল কিছু ফল। এগুলা নিয়েও কিন্তু আমার আপু ভিডিও করতেছে, যেহেতু উনি একটা নতুন ব্লগার। আর আমরা কিন্তু এখন বাড়িতে চলে যাব, সবাই একে একে নেমে যাচ্ছে আর হেঁটে খুব সুন্দরভাবে গাড়ির জন্য রওনা দিলাম। সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষে একটু অন্যরকম হয়ে গেল। আর এই দিক দিয়ে আমার ভঞ্জি বলতেছে আমার একটা ক্লিপ নাও, ওনার একটা খুব সুন্দরভাবে ক্লিপ নিয়ে দিলাম। আর ওনাকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সবাই কিন্তু জানতে চাইবেন যে আমরা কোন জায়গায় বেড়াতে গেছি। আমরা কিন্তু কুমিল্লার মানুষ, আমরা কিন্তু মেঘনায় বেড়াতে গেছি। খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যে অটোটা দিয়ে প্রথমে মানুষগুলো গিয়েছিলাম, আমরা আপুরা আর ওই সব মানুষগুলোই কিন্তু আমরা অটোর মধ্যে আবার উঠছি। অনেকেই কিন্তু চাইছিল আমাদের অটোতে ওঠার জন্য, আমরা তাদেরকে নিইনি। তবে ব্রিজের মধ্যে কিন্তু সন্ধ্যার টাইমে অনেক মানুষ জমতে শুরু করলো, যেহেতু গ্রামের বাড়ি আর গ্রামের এলাকার মধ্যে কিন্তু ব্রিজের মধ্যে অনেক মানুষ হয়। ঢাকা শহর বলতে পারি না কি হয় না হয়, কিন্তু আমাদের এদিকটার রাস্তাগুলো অনেকই সুন্দর। মাঝ রাস্তায় এসে অটোর চার্জ শেষ, যার জন্য আমরা এখন এখান থেকে হেঁটেই বাড়িতে চলে যাব। আজকের মতো আপনাদের সাথে এটুকুই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।